নমস্কার, আমার নাম সৌরভ মুখার্জি এবং আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে আমাদের টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস হয় যে কোনো এডুকেশনের ক্ষেত্রে, কিন্তু সায়েন্স এডুকেশনের ক্ষেত্রে টিএলএম কতটা জরুরি এবং টিএলএমের কী উপকারিতা আছে সায়েন্স এডুকেশনের ক্ষেত্রে সেটা নিয়ে। তো চলে আসি প্রথম স্লাইডে। প্রথমে হচ্ছে যে টিএলএম কী, টিএলএমটা যদি আন্ডারস্ট্যান্ড করতে যাই আমরা, তাহলে হচ্ছে বই, যেমন বুক ইজ অলসো এ ম্যাটেরিয়াল। তো টিচিংয়ের ক্ষেত্রে যে ধরনের ম্যাটেরিয়াল আমাদের ওই টিচিংটাকে বুঝতে সাহায্য করবে, টিচিংয়ের কনসেপ্টগুলোকে আমাদের সামনে আরও ভালোভাবে পরিষ্কারভাবে ক্রিস্টাল ক্লিয়ার পিকচারে তুলে ধরবে, সেটাই হচ্ছে টিএলএম। যদি আমরা ভাবি যে কোন কোন জিনিসগুলো টিএলএম আরও বেশি ভালো করেছে লার্নিংয়ের ক্ষেত্রে, তো প্রথমেই চলে আসে আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা। আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেশি এনহান্সড হয়েছে। কীভাবে? কিছু থিওরিটিক্যাল যদি নলেজ আছে আমাদের মধ্যে, সেইটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করার জন্য টিএলএম অবশ্যই অনেক জরুরি একটা জিনিস। আন্ডারস্ট্যান্ডিংটাকে বাড়ানোর জন্য প্র্যাকটিক্যাল হ্যান্ডস অন যে টুলসগুলো আছে সেইগুলো টিএলএমের মধ্যে পড়ে। এঙ্গেজমেন্টকে বাড়ানোর জন্য, মানে যেটা আমরা প্যাসিভলি কিছু একটা জিনিস যদি লার্ন করছি, প্যাসিভলি টিচার কিছু বলার পর যদি কোনো লার্নার সেটাকে বুঝছে, সেটাকে যদি সে এক্সপ্লোর করে, সেটাকে সে যদি অ্যাপ্লাই করে নিয়ে কিছু ডিসকভারির কথা ভাবে, তাহলে ভালোভাবে সেই এঙ্গেজমেন্টটা তুলে ওঠে, সেই কনসেপ্টগুলো আরও ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। রিটেনশন পাওয়ার অবশ্যই বাড়ে এখানে। কোনো একটা জিনিস শিখে নেওয়ার পর, যেহেতু লার্নিংটা মাল্টিসেন্সারি ওয়েতে হয় টিএলএম অ্যাপ্লিকেশনের পর, তাহলে সেই যে ইম্প্যাক্ট আছে এডুকেশনাল, সেইটা অনেক দিন পর্যন্ত বা অনেক সময় পর্যন্ত রিটেন করে একটা লার্নারের ব্রেনে। চলে আসি তারপরের স্লাইডে। সেটা হচ্ছে যে কী কী ধরনের তাহলে টিএলএম আমরা দেখতে পাই। প্রথমত হচ্ছে যে যে সকল ভিজুয়াল আমাদের সায়েন্টিফিক চার্টস এবং গ্রাফস আছে। অনেক ধরনের গ্রাফ আছে যেখানে কোনো একটা ফেনোমেনা ইনক্রিজ করছে নাকি ডিক্রিজ করছে, কোথাও সেই জিনিসটা বেশি দেখা যাচ্ছে, কোথাও কম দেখা যাচ্ছে। সেই জিনিসগুলো বোঝার জন্য আমরা সায়েন্টিফিক চার্ট, গ্রাফ এগুলো ইউজ করতে পারি, নানান ধরনের ডায়াগ্রাম ইউজ করতে পারি, সেটাই টিএলএমের মধ্যে পড়ে। দ্বিতীয়ত হচ্ছে অনেক ধরনের ফিজিক্যাল মডেলস থাকে, সেটা লাইভ স্পেসিমেন হোক বায়োলজির ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে কোনো ধরনের সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট হোক, কেমিস্ট্রির ক্ষেত্রে অনেক ধরনের ফিজিক্যালি যদি মডেল আমরা দেখাতে পারি, যদি আমরা ডিএনএর মডেল দেখাতে পারি বায়োলজিতে, তাহলে তার যে লার্নিংটা হয় বা যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে অনেক বেশি, অনেক ভালো হয়। সেই রকম ফিজিক্সের ক্ষেত্রেও যদি আমরা কিছু টিএলএম দেখাতে পারি, কেমিস্ট্রির ক্ষেত্রেও রিয়াকশানের যদি কোনো একটা মডেল আমরা দেখাতে পারি ফিজিক্যালি, তাহলে কিন্তু অনেক বেশি এবং ভালোভাবে সেই পড়াটা আমাদের কাছে ক্লিয়ার হয়। দ্বিতীয় হচ্ছে অনেক ধরনের ডায়াগ্রামস আছে, মেনলি ইন্টারেক্টিভ ডায়াগ্রাম, সেটাতে বোর্ডে, ডিজিটাল বোর্ডের ক্ষেত্রে সেই জিনিসটা দরকার পড়ে যে লার্নাররা কিছু একটা বললো, টিচার কিছু জিজ্ঞেস করলেন, সেই ফটোটা চলে এলো সেখানে, বা সেই ধরনের কিছু অ্যানিমেশন এলো সেখানে, তাহলে সেই জিনিসটা আরও ভালোভাবে বুঝতে সুবিধা হয়, টিচারেরও বোঝাতে সুবিধা হয়, লার্নারেরও বুঝতে অনেক বেশি সুবিধা হয়। অনেক ধরনের ডিসপ্লেজ যদি আমরা করি, ডাইনামিক ডিসপ্লের কথাটা যদি আমি বলি, যে যেমন ধরুন বুলেটিন বোর্ড হোক, আচ্ছা পোস্টার প্রেজেন্টেশন হোক, আচ্ছা ওয়াল মাউন্টেড রিসোর্সেস হোক, যে জিনিসগুলো আমাদের লার্নিং এনভায়রনমেন্টে দরকার যে কোনো কনসেপ্ট বা যে কোনো প্রসেস বোঝানোর জন্য, সেই ডিসপ্লেজে যদি আমরা করতে পারি, সেইখানেও টিএলএম একটা এফেক্টিভ ওয়ে ফর দ্য সায়েন্স এডুকেশন। চলে আসি নেক্সট স্লাইডে। সেটা হচ্ছে যে এখন ডিজিটালি বা টেকনোলজিক্যালি কীভাবে টিএলএম এনহ্যান্স করেছে। প্রথমত হচ্ছে যে ভার্চুয়াল যে সিমুলেশনসগুলো আছে, অনেক ধরনের সফটওয়্যার দেখা যায়, সেটার দ্বারা বায়োলজিক্যাল প্রসেস হোক, ফিজিক্সের কিছু প্রিন্সিপালস হোক, বা কেমিক্যাল রিয়াকশানস হোক, ভার্চুয়ালি যদি আমরা সেটা লার্নারের কাছে তুলে ধরতে পারি, তাহলে অনেকটাই তাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হয়, তাদের মনে রাখতে সুবিধা হয়, এবং আমরা বলতে পারি অনেক ধরনের জিনিসও যেটা নর্মালি বুঝিয়ে বা খাতায় নোট করে বোঝা যায় না, ভার্চুয়াল সিমুলেশনের দ্বারা সেইটা করা যায় অনেকাংশে। আচ্ছা, এই যে ল্যাব বেসড সায়েন্স ইজ অল অ্যাবাউট ল্যাবস, অল অ্যাবাউট এক্সপেরিমেন্ট, অল অ্যাবাউট হাইপোথিসিস, অল অ্যাবাউট অবজারভেশন। তো সেক্ষেত্রে ল্যাবের একটা দরকার থাকে। তো আমরা যদি সেই ল্যাবে অনেক ধরনের রিস্ক ফ্যাক্টরও কাজ করে, কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রি নানান ধরনের অ্যাসিড হোক, বেসেস হোক, বায়োলজির ক্ষেত্রে অনেক ধরনের মেজারমেন্টস
হোক, ব্যালেন্সেস হোক, মাইক্রোস্কোপস হোক, বা রিস্ক ফ্যাক্টরও অনেক জিনিসের মধ্যে দেখা যায়। তো যদি আমরা ভার্চুয়ালি ল্যাব লার্নিংটাকে করতে পারি, যেটা করা হয়ও, তাহলে রিস্ক ফ্যাক্টরটা কমে যায় এবং ল্যাব অলওয়েজ হেল্প করে সায়েন্স এডুকেশনের ক্ষেত্রে। অনেক ধরনের মাল্টিমিডিয়া রিসোর্সেস আছে। যদি আমরা কোনো একটা সাপোজ বায়োলজির ক্ষেত্রে যে কোনো একটা প্রসেস, সাপোজ ট্রান্সলেশন প্রসেস যদি আমরা মনে রাখি বা যদি নোটবুক করে আমরা বোঝার চেষ্টা করি, নিজে ছবি এঁকে বোঝার চেষ্টা করি, অবশ্যই বোঝা যায়। কিন্তু যদি আমরা তারপরে কোনো অ্যানিমেটেড ভিডিও দেখে নিই, তার কোনো ধরনের মাল্টিমিডিয়াল রিসোর্স যদি আমরা কাজে লাগাই, সেটা ইন্টারেক্টিভ প্রেজেন্টেশনস হোক, এডুকেশনাল ভিডিও হোক, সেক্ষেত্রে সায়েন্টিফিক কনসেপ্টটা একটা জীবন পায় বলে মনে হয় এবং সেই লাইফনেসটাতেই লার্নার অনেকাংশে রিলেট করে এবং সেটা তার নিজেরও বুঝতে সুবিধা হয়। এই ধরনের টেকনোলজিগুলো সায়েন্স এডুকেশনে অলওয়েজ একটা ভালো রোল প্লে করে বলে ধরা হয়। আচ্ছা, এরপরে চলে আসি হ্যান্ডস অন লার্নিংয়ের কথাটায়। হ্যান্ডস অন লার্নিং মানে হচ্ছে যে নানান ধরনের ল্যাবরেটরি ইকুইপমেন্টস থাকে, এসেন্সিয়াল টুলস থাকে, যেমন মাইক্রোস্কোপ হোক, ব্যালেন্সেস হোক, মেজারিং ইনস্ট্রুমেন্টস হোক, সেফটি অ্যাপারচার্স হোক, অথেন্টিক সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের জন্য এই ল্যাবরেটরি ইকুইপমেন্টগুলো দরকার এবং এই ইকুইপমেন্টগুলো অবশ্যই টিএলএম এর মধ্যেই পড়ে। দ্বিতীয়ত হচ্ছে যে এডুকেশনাল যে ম্যানিপুলেটিভনেস আছে, মানে একটা ছোটো বাচ্চা বা চাইল্ডের ক্ষেত্রে তার স্কোয়ার হোক, ট্রায়াঙ্গেল হোক, ম্যাথামেটিক্সের ফিল্ডে যদি আমরা দেখি, সেটা রম্বস হোক, সেটা ট্রাপিজিয়াম হোক, সেটা সামন্তরিক হোক, যে কোনো ধরনেরই শেপস যদি আমরা তাদেরকে হ্যান্ডস অন দেখাতে পারি, সেই শেপগুলোর একটা ব্লক করে বা শেপগুলো কিছুভাবে 3D মডেল হিসেবে আমরা দেখাতে পারি, তাহলে কিন্তু তারা সেই জিনিসগুলো আরও ভালোভাবে বুঝতে পারে। অনেক ধরনের রিয়েল ওয়ার্ল্ড সায়েন্টিফিক কিটসও আছে, সায়েন্স কিটস আছে, যেটা টিএলএমের মধ্যে ধরা হয়। যেমন যদি আমরা ফটোসিনথেসিস বুঝতে চাই, তাহলে আমরা যদি রিয়েল লাইফ এক্সাম্পল দেখাতে পারি, ট্রিজ দেখাতে পারি, প্ল্যান্টস দেখাতে পারি, যেগুলো লাইফ স্পেসিমেন হয়। ইনসেক্টের যে বডি স্ট্রাকচার আছে, ইনসেক্টের যে মরফোলজি আছে, তার ক্ষেত্রে যদি আমরা কোনো ইনসেক্ট লাইভভাবে তাদেরকে দেখাতে পারি, তাদের ক্রস ডিসেকশন করে সেগুলো বোঝাতে পারি, তাহলে বায়োলজির ক্ষেত্রে বা সব সায়েন্সের ক্ষেত্রেই সেটা অনেক বেশি এফেক্টিভ। হ্যান্ডস অন লার্নিংয়ে যে কোনো ধরনের কম্প্রিহেন্সিভ পাওয়ারটাকে জোর দেওয়া হয় এবং কম্প্রিহেন্সিভ পাওয়ারটার জন্য অনেকাংশে সেই জিনিসটা বুঝতে লার্নারদের কাছে সুবিধা হয়। নেক্সট আসি লাস্ট যে স্লাইডটা, সেটা হচ্ছে যে টিএলএম এফেক্টিভনেস আমরা ক্লাসরুমে কীভাবে টিএলএমটাকে এফেক্টিভলি লার্নারের কাছে দিতে পারবো বা প্রেজেন্ট করতে পারবো। প্রথমে সিলেক্ট করতে হবে যে কোন কোন টিএলএমগুলো, সব টিএলএম সব ক্লাসরুমের জন্য নয়, সব ক্লাসের জন্য নয়। তাদের যেমন একটা এজ আছে, একটা ক্লাস আছে, 7 হোক, 8 হোক, আবার যদি আপার ক্লাসে আমরা যাই 11, 12, সেখানে কোন কোন টিএলএম কোন ক্লাসের স্টুডেন্টদের জন্য এফেক্টিভ, সেই জিনিসটাও আমরা বুঝে নিই, সেই টিএলএমটাকে ইউজ করাটা উচিত। স্ট্র্যাটেজিক যে ইন্টিগ্রেশনগুলো আছে, মানে কোনটার পর কোন টিএলএমটা দেখালে তাদের ক্ষেত্রে পিকচারটাকে আরও ভালো বুঝতে পারবে, কোন জিনিসটা স্টেপ ওয়াইজ বোঝালে তাদের ক্ষেত্রে ভালো হবে, কখন অ্যানিমেশন দেখাবো, কখন লাইভ স্পেসিমেন দেখাবো, এই চয়েসটা অলওয়েজ টিচারকে করে নিতে হবে। আচ্ছা, কোনো একটা টিএলএমের পর তাকে অ্যাডাপ্ট করা বা তাকে কাস্টমাইজও করা যেতে পারে। কোনো একটা টিএলএম যদি আমরা পাচ্ছি, সেটা হয়তো পুরোটা তাদের কাছে আন্ডারস্ট্যান্ডেবল নয়, তাহলে সেটা হাফ করে আমরা তাকে আন্ডারস্ট্যান্ড করানোর চেষ্টা করতে পারি। কাস্টমাইজেশনের একটা জায়গা থেকেই যায় সেখানে। আর কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন করতে হবে যে সেই টিএলএমটা তাদের কাছে অতটা কার্যকরী হচ্ছে কি হচ্ছে না, সেই টিএলএমটা এখনও রেলিভেন্ট আছে কি আছে না, বা সেটাতে তাদের বুঝতে সুবিধা হচ্ছে কি ঠিকভাবে তারা বুঝতে পারছেন, সেই জিনিসটা ইভ্যালুয়েট করতে হবে এবং তবেই আমরা সেই টিএলএমটাকে ঠিকভাবে কাজে লাগাতে পারবো স্টুডেন্টদের কাছে এবং যে কোনো ধরনের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। ওভারঅল আমি এটাই বলবো যে টিএলএম সায়েন্স এডুকেশন কেন, যে কোনো এডুকেশনের ক্ষেত্রেই টিএলএম ইউজ করা উচিত এবং টিএলএম ইউজ হয়। সেক্ষেত্রে যারা ডিফারেন্সিয়াল যে কোয়ালিটিস থাকে স্টুডেন্টদের মধ্যে, সব লার্নার সেম হয় না, অনেক লার্নার আলাদা হয়। সেক্ষেত্রে টিএলএম যদি আমরা একটা জেনারেলাইজডভাবে এটাকে অ্যাপ্লাই করতে পারি, তাহলে যে কোনো ধরনেরই কনসেপ্ট আমার মনে হয় যে ক্লিয়ার হবে স্টুডেন্টদের কাছে এবং টিচারদেরও সুবিধে হবে, ইজি ওয়েতে কম সময়ে তাদেরকে বেশি ইনফরমেশন দেওয়া তাদের ক্ষেত্রে সুবিধা হবে। থ্যাংক ইউ।